হে ফিউচার লয়ার্স, আজকে তোমাদের আমি যেটা দেখাবো, যেটা 5 তারিখ থেকে শুরু হয়েছে, যে কিভাবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে বিএলএলবি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যে কি করে করতে হয়। তোমরা অনেকে করে নিয়েছো বা অনেকে জানো, কিন্তু এটা আমার দায়িত্ব যে আমি তোমাদের বলেছিলাম যে করাবো বা দেখাবো, তাই জন্য আমি তোমাদের আজকে ডিজিটাল বোর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা প্রথমেই কোথায় যাবে, গুগলে যাবে এবং গুগলে গিয়ে সার্চ করবে ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি বলে যদি সার্চ করো, তাহলে প্রথমেই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখানে যাবে। এখানে গিয়ে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, আশা করছি তোমরা সকলে দেখতে পাচ্ছ। ইন্টারফেসে এসে তোমরা এখানে তোমরা সব থেকে বড় করে একটা জিনিস দেখতে পাচ্ছ, যে লেখা আছে বিএ এলএলবি অ্যাডমিশন নোটিশ 2023-24, যেটা নোটিশ আগে বেরিয়েছিল, ওই নোটিশটা কিন্তু আগেরটা। ঠিক আছে, ওই নোটিশ তোমরা ক্লিক করবে না, যেহেতু তোমরা এখন ফর্ম ফিল আপ করবে। নোটিশটা তোমাদের সম্পূর্ণ পড়া হয়ে গেছে, তোমরা যেহেতু ফর্ম ফিল আপ করবে, তাই কি করবে, লিঙ্ক ফর পোর্টাল, এই লিঙ্ক ফর পোর্টালে যদি তুমি ক্লিক করো, তাহলে তুমি একটা এইরকম একটা ইন্টারফেস পাবে, এরকম দেখতে পাচ্ছ। এবার তোমরা সমস্ত কিছু জেনে গেছো যে কি কি সব নিয়ম কানুন, আমি কখন কিভাবে এলিজেবল অ্যাপ্লাই করার জন্য, ওটা জানার পরে তুমি এখানে ক্লিক হেয়ার, ফর্ম ফিল আপের যে ইন্টারফেসটা আসবে সেটা চলে আসবে। তুমি এখনো নতুন, ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে নিউ অ্যাপ্লিক্যান্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তুমি এখানে যদি সার্চ করো, তাহলে তুমি এখানে দেখতে পাবে ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, মানে প্রথমে কিভাবে অনলাইন ফর্ম ফিল আপটা করবে তার টোটাল ডিটেলসটা এখানে দেওয়া আছে, যে কি করতে হবে সবকিছু। ঠিক আছে, তো তোমরা এগুলো একবার করে পড়ে নেবে। ঠিক আছে, সবকিছু যদি পড়ার পরে তোমাদের শুধু এখানে আমি একটা জিনিস বলে রাখি, যেগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা হচ্ছে কি ক্যান্ডিডেটের পাসপোর্ট সাইজ ফটো, ম্যাক্সিমাম সাইজ যাতে 50 কেবি হয়, এবং ক্যান্ডিডেট সিগনেচার ইংলিশে, অবশ্যই ইংলিশে করবে, সেটা 30 কেবির মধ্যে, এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট। সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট মানে তোমরা এইচএসের যে লাস্ট মার্কশিটটা পেয়েছো, সেই মার্কশিটটা জেরক্স করবে, জেরক্স করে নিজের সিগনেচার করে ওটাকে আপলোড করতে হবে স্ক্যান করে। তারপরে তোমরা বাকি যেগুলো তোমাদের দরকার সেগুলো দেখে নেবে, আমি আর বলছি না তোমাদের ডিটেলসে। তারপরে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন সম্পূর্ণ করে নিলে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এইটা তোমরা নিজেদের মতো ফর্ম ফিল আপ করে ফার্স্ট রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তোমরা তাহলে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে। রেজিস্ট্রেশন করার পরে প্রথমেই আমরা যে পেজটা এসেছিল, যেখানে এসেছিল যে নিউ রেজিস্ট্রেশন, ওই পেজে গিয়ে তোমার ইমেল যেটা তুমি এখানে দেবে, সেই ইমেলে কিন্তু তোমার আইডি নাম্বারটা চলে যাবে এবং পাসওয়ার্ড তুমি নিজেই ক্রিয়েট করছো, সেভাবে কিন্তু হয়ে যাবে। আগের যে ইন্টারফেসটা ছিল ওটাতে যেসব যেগুলো চেয়েছিল ওগুলো ফিল আপ করার পরে তোমার কিন্তু যে ইমেল আইডিটা দেবে, সেই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, এবং ওই ওটিপিটা যদি ওখানে দাও, তারপরে কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এরকম একটা ইন্টারফেসে যখন আসবে, এইটাই হচ্ছে তোমাদের মেন অ্যাপ্লিকেশন ফর্ম। ক্যালকাটা ইউনিভার্সিটির বিএলএলবির জন্য এটা হচ্ছে মেন অ্যাপ্লিকেশন ফর্ম। মেন অ্যাপ্লিকেশন ফর্মে দেখো, আমি আমার নাম দিয়ে করেছিলাম, নিজের সবকিছু এখানে, ফোন নাম্বার যেগুলো ওখানে দেয়া হয়েছিল এবং এখানেও কাজে লাগবে, ওগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। বাকি যে সব জিনিসগুলো আছে, যে তোমার অল্টারনেটিভ ফোন নাম্বার, মাদার্স ফোন নাম্বার, মাদার্স অকুপেশন, ফাদার্স, যেগুলো আছে তোমরা সেগুলো ফিল আপ করবে, আমি আর ফিল আপ করে দেখাচ্ছি না। তারপরে এগুলোতে না পারার মতন কোনো কিছু নেই, যেগুলো তোমরা পারবে না সেটাই আমি শুধু দেখাচ্ছি বা একটু প্রসেসটা বলে দিচ্ছি। এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবে, ঠিক আছে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি কোথায় এখন থাকছো সেটা দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস মানে তোমার আধার কার্ডে যে সবটা আছে সেই অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসে দেবে। তারপরে এখানে দেখো এক্সামিনেশন, এটা হচ্ছে সেকেন্ডারি লেখা আছে, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি, এটা হচ্ছে মাধ্যমিকের সবকিছু দেবে। অবশ্যই পাস করে গেছো, ফার্স্ট ডিভিশনটা দিয়ে দিবে এখানে, যে তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো না সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এভাবে দেওয়ার পরে কত সিজিপিএ যেহেতু আমাদের নেই, তাহলে নো করবে। ঠিক আছে, এখানে মার্কসের ফল দেবে, এখানে অটোমেটিক পার্সেন্টেজটা চলে আসবে। এইভাবে যখন করার পরে এখানে তোমাকে দিতে হবে যে তুমি কোন সাবজেক্টে কত কি পেয়েছো। ইংলিশটা ম্যান্ডেটরি, ইংলিশটা দেয়া আছে, এবং বাকি যারা সায়েন্স থেকে এসছো সায়েন্সের গুলো, যারা আর্টস থেকে এসছো আর্টস, যাদের বায়োসায়েন্স, যাদের মানে যে কোনো, যেগুলো 5টা তোমার বেস্ট অফ 5 সেইগুলো দিয়ে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে আমি তোমাদের আগেই বলেছিলাম যে সিগনেচার লাগবে ইংলিশে 30 কেবির মধ্যে, এবং তোমাকে যে
এখানে লাগবে যে মার্কশিটটা তোমার 200 কেবির মধ্যে সেলফ অ্যাটেস্টেড করা, সেই মার্কশিটটা আপলোড করবে। এবং ওপরেই তোমার আছে ওপরে আছে ছবি 50 কেবি ম্যাক্সিমাম, নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি ওখানে তুমি একটা দিয়ে দেবে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ জিনিস দেখালাম যে কি করে ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। এইটা ফর্ম ফিল আপ সম্পূর্ণ পূরণ করার পরেই তুমি যখন এখানে তুমি কন্টিনিউ করে দেবে, তাহলে তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে টাকা কাটানোর অপশন আসবে। যাদের জেনারেল তাদের 500 টাকা, এবং এসসি এসটি ওবিসি এবং এদের জন্য 250 টাকা যে ফর্ম ফিল আপ করা হয়েছে, ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করে করা হয়ে যাবে। তোমাদের আমি আরেকটা জিনিস বলে রাখি, যেটা আমাকে বেশ কয়েকজন মেসেজ বা ফোন করেছে যে দাদা এটা কি করব তাদের জন্য। এই যে এখানে নোটিশটা আছে, এই নোটিশটাতে কিন্তু বেশ অনেকটি কলেজের লিংক দেয়া আছে। যে দাদা প্রত্যেকটা কলেজ মানে আমার চয়েস অনুযায়ী কি ফর্ম ফিল আপ করতে হবে, সেটা না। এটা তাদের ওয়েবসাইট দেয়া আছে, প্রত্যেকটা কলেজে তুমি একটু গিয়ে চেক আউট করতে পারো। তাই বলে না যে আমি যদি ডিপার্টমেন্ট অফ লতে ভর্তি হতে চাই তাহলে এটাতে আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সুরেন্দ্রনাথ কলেজের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, কলকাতা পুলিশের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, এমনটা না। সম্পূর্ণ কলেজের ওয়েবসাইট দেয়া আছে, তুমি যাতে যাতে ডিটেলসগুলো জানতে পারো। তো শুধুমাত্র সবগুলোতে না গিয়ে তোমরা নিচে চলে আসবে, নিচে এসে এখানে একটা দেখো সবগুলো পড়ে নিয়েছো, পড়ে নেওয়ার পরে বলা আছে দ্য এলিজিবল অ্যাপ্লিক্যান্ট শ্যাল রেজিস্টার্ড হিমসেলফ ফার্স্ট বাই দ্য লিংক গিভেন বিলো। এই যে লিংকটা আছে এই লিংকে ক্লিক করে আমি যে তোমাদের আগেরটা দেখিয়েছিলাম সেম ওইভাবেই ইন্টারফেসটা চলে আসবে। তো আর একটা জিনিস তোমাদের বলে রাখছি, সেটা হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে টোটাল 14টা কলেজ আছে। বারবার বলছি যে টোটাল 14টা কলেজ আছে। তার মধ্যে প্রথম 1 2 3 4 এই চারটে হচ্ছে গভর্নমেন্ট কলেজ, বাকিগুলো সেলফ ফাইন্যান্সড কলেজ। প্রত্যেকটাতে কটা করে সিট আছে সবকিছু জানা যাবে। তার মধ্যে তোমাদের আর একটা জানার জন্য বলে রাখি যে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এই কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট হচ্ছে পুলিশ ফান্ডেড, সেলফ ফাইন্যান্সড হলেও সেটা হচ্ছে পুলিশ ফান্ডেড কলেজ। প্রত্যেকটা প্রাইভেট কলেজের মধ্যে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের ফিসটা সব থেকে কম, 12,000 পার সেমিস্টার। তো এখানে সবাই জানে যেটা পুলিশ, যাদের বাবা মা পুলিশ, এখানে লেখা আছে দেখতে পারো যে 80% সিট রিজার্ভ ফর দ্য এলিজিবল অর্ডস অফ দ্য পুলিশ এক্স কলকাতা পুলিশ, ডাব্লিউবি পুলিশ, এক্স ডাব্লিউবি পুলিশ। তো 60টার মধ্যে 48টা সিট থাকে পুলিশের ছেলে মেয়েদের জন্য, এবং বাকি 12টা থাকে জেনারেল ছাত্রদের জন্য। তো তোমরা ভেবো না যে শুধুমাত্র এটা পুলিশের ছাত্রদের জন্যই, পুলিশের ছেলে মেয়েদের জন্যই, বাকি 12টা কিন্তু তোমাদের জন্য সিট আছে। 6টা জেনারেল, 3টা এসসি, একটা ওবিসি, একটা এসটি, একটা পিডব্লিউডি, এরকম করে কিন্তু একটা করে সিট আছে। তোমরা ফর্ম ফিল আপ করার সময় এখন ফর্ম ফিল আপটা করো, প্রেফারেন্স যখন আসবে কাউন্সিলিং এর সময় তখন আমরা কিন্তু সব বলে দেবো, কিন্তু তোমাদের জানার জন্য আরেকবার বলে রাখলাম। আর এরপরে আমি আরেকটা নতুন ভিডিও আনবো যেটাতে তোমাদের প্রত্যেকটা কলেজ সম্বন্ধে একটা করে ভিডিও আসবে, এবং কলেজের ফিস স্ট্রাকচার, কলেজের গ্রাউন্ড, কলেজ কেমন, সেই রিলেটেড তোমাদের একটা ভিডিও করব অবশ্যই। তো ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো, জুড়ে থাকো, আর ততক্ষণ যেন টাটা, বাই বাই।